এই তোর ওদিকে দেখ। কিরে গণেশ? হ্যাঁ স্যার। এদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। কি বলছিস সব ঠিক আছে? এই সিগারেট, এই তাস, একটা মেয়েও পাঠিয়ে দেবো নাকি? আরে কি বলছিস? এইভাবে কাজ করিস তুই জানিস? ও এসে গেছে স্যার? ও যাকে মেরে ফেলতে বলেছিলাম, ওই জগমোহনের ছেলে। আমার পার্টনারের এই অবস্থা ওই করেছে। কি হলো, ভয় পেয়ে গেলি তো? আমার ছেলে এসে গেছে। আমি কি করে জানলাম সেটা ভাবছিস? এই তোর মুখ দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছিস। হাত পা কাঁপছে, কপাল ঘামে ভিজে যাচ্ছে। এই গুন্ডা রেড্ডি ভয় পেয়ে গেছে রে, কারণ আমার ছেলে এসে গেছে। আমি জানি ও এসে গেছে, কিন্তু কিন্তু ও এখান থেকে পেয়েছে মোটেই ফিরবে না। এই চল গাড়ি বার কর। এই ওঠ 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 ওঠ, চল এখান থেকে, যা ভেতরে যা যা। এই তুই এখানে কেন? আরে এই আবার কোথায় পালা। গেছিল? এই বাচ্চাটা কোথায় গেছিল রে? এদিকে আয়। কোথায় গেছিলি বল, কোথায় গেছিলি? পেয়ারা আনতে গিয়েছিলাম। এখান থেকে 12 কিলোমিটার রাস্তা শুধু পাথরের, আর এই পাথরের মধ্যে তুই পেয়ারা কোথায় পেলি? সত্যি করে বল, কোথায় গেছিলি? বলবো না। বল। বলবো না। দিদি! এই এই কটপ্পার রাজাকে দেখে তোমাদের ভয় হয় না? ওই গুন্ডা রেড্ডি জগমোহনের ছেলেকে ক্যামেরা লাগিয়ে এই খনির মধ্যে খুঁজছে, এতে আমার ইজ্জত যাচ্ছে। এই ছেলেটা দৌড়তে দৌড়তে এলো, আমি ওকে জিজ্ঞাসা করলাম কোথায় গেছিলি, বললো পেয়ারা আনতে গেছিল। এই তোরা কি আমাকে বুদ্ধ মনে করছিস? যতক্ষণ না এ সত্যি কথা বলবে কোথায় গেছিল, ততক্ষণ এইভাবেই পড়ে থাকবে। কেউ যদি ওকে সাহায্য করেছো, তাহলে তাদের বাচ্চারও ঠিক এই রকম অবস্থা করব। এই এটা কোনো সাধারণ রেখা নয়, এটা এই কটপ্পা রাজার সীমা রেখা। কান খুলে শুনে রাখ, কেউ যদি এই রেখার ভেতরে ঢুকবি তাহলে প্রাণে মেরে দেবো। মুন্না, মুন্না, কোথায় গেলি বাবা? মুন্না, কোথায় লুকিয়ে বসে আছিস বাবা? একে তো তুই খিদে সহ্য করতে পারিস না, তুই তো আজকে খাবার খেতেও আসলি না সোনা। কোথায় তুই? কখন থেকে ডাকছি। মুন্না আয় সোনা, কোথায় তুই? মুন্না কোথায় লুকিয়ে আছিস সোনা? আয় আমার কাছে, আয়। পাহাড়ের দিকে গেছিল, ওখানের রাজা ওকে জিজ্ঞেস করা সত্ত্বেও ও মুখ খোলেনি, তাই ওর মাথা ওরা ফাটিয়ে দিয়েছে মেরে।
বিরাজ তুই থাম থাম বিরাজ, তুই আমার কথাটা শোন বিরাজ। কাটাপ্পা রাজা কতবার জিজ্ঞেস করেছে যে ও কোথায় গেছিল, ওর তো বলা উচিত ছিল। এটা তো ওর কপালের দোষ। এই শোন, আমার কথা ভালো করে শোন না, এটা কাটাপ্পা রাজার সীমারেখা। তুই চল এখান থেকে, চল। এই তোকে কখন থেকে এক কথা বলে যাচ্ছি, তোর কানে ঢুকছে না নাকি? মৃত্যুকে তোমরা ভয় পাও, আমি ভয় পাই না। জগমোহন কাকাকে জেলে আটকে রেখেছে, আমি দেখেছি। আমি বলিনি তাই আমাকে মেরেছে। আমার খুব কষ্ট হচ্ছে দাদা। ছোটুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। কি হলো রে ষাঁড়? আমি কৈলাস নয় যে মার খেয়ে বসে থাকবো। আমি হলাম জগমোহনের ছেলে বিরাজ। আমি হলাম বিরাজ। নিশ্চয়ই আসবে আর তোদের ধ্বংস করবে, ধ্বংস।
এ তো বিশ্বাসই হচ্ছে না। যদি কারোর ছেলে হয় তাহলে এমন ছেলে হওয়া উচিত। কাটাপ্পা রাজাকে মেরে তুই তোর বাবার বলা কথাটাকে সত্যি করেছিস, কিন্তু গুন্ডা রেড্ডির হাত থেকে তোর বাবাকে কি করে বাঁচাবি তুই? আমি জানি বাবা কোথায় আছে, আমি ওনাকে নিয়ে আসবো। তোমরা এদেরকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও। তাহলে তুই ওই জগমোহনের ছেলে? যতই খোঁজ বাবাকে পাবি না। গুন্ডা রেড্ডি খেপে গিয়ে তোদের বস্তিতে গেছে। তুই ওকে চিনিস না? যদি একবার মারে তাহলে 3 জন মরে। জানি না এতক্ষণে কতজন মারা গেছে। ওরা ওখানে মরবে আর তুই। এই ধরো ওকে, ও যেন পালাতে না পারে। সবাইকে বাসে তোল রে, সবাইকে। মনে রাখিস একটা বাচ্চাও যেন এখানে না থাকে। রে, যখন আমি ওই জগমোহনকে বন্দি করেছিলাম তখন তোরা সবাই ভয় পেয়ে গিয়েছিলিস। এখন যেই ওর ছেলে এসে গেছে অমনি সাহস বেড়ে গেছে। এই তোল সবাইকে, তোল সবাইকে। মালিক, বাঁচান মালিক, এরকম করছেন না মালিক। তোল সব কটাকে, সমস্ত বাচ্চাগুলোকে বিহার আর উড়িষ্যায় পাঠিয়ে দে। যদি কেউ আটকানোর চেষ্টা করে তাহলে তার বাচ্চার হাত আর পা কেটে মুম্বাইয়ের প্ল্যাটফর্মে ভিক্ষে করাবো। একটা বাচ্চাও যেন বাইরে না থাকে। কি হলোটা কি? না ছাড়বে না, ওরা ছাড়বে না। কিছু করার আগে ভাবা উচিত ছিল তো, তাই না? জগমোহনের ছেলে এখানে আসে, সবাইকে মেরে তারপরে চলে যায়, আর ফাঁসা কারা তোমরা, তাই না? আমি গুন্ডা রেড্ডির লোক, বুঝলে? যাও এখান থেকে, যাও। এই দাঁড়া দাঁড়া, ওদিকে দুটো বাচ্চা পালাচ্ছে, ধর ওদের, ধরে নিয়ে এখানে। এই এই আমি গুন্ডা রেড্ডির লোক, গুন্ডা রেড্ডির লোক আমি। চল, গুন্ডা রেড্ডির লোক আমি। গুন্ডা রেড্ডির সঙ্গে পাঙ্গা নেওয়া, সব পুড়িয়ে দাও। সব বাচ্চাদের বাসে তোলো। যাও ভেতরে গিয়ে বসে পড়ো। যাও যাও ভেতরে যাও। ভয় লাগছে। ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, ওরা কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবে, তারপর তোমাদের সবাইকে বের করে নেব। ঠিক আছে কাকা। চুপ করে বসে থাকবে। এই জগমোহনের ছেলে এসে গেছে তো কি হয়েছে? গুন্ডা রেড্ডির এলাকা এটা, গুন্ডা রেড্ডির এলাকা। কেউ কোনো কথা বলবে না, দেখে নেবো। চলে যাও এখান থেকে, চলে যাও সবাই। তোল তোল, সব করে বাসে তোল। গুন্ডা রেড্ডির এলাকা এটা। পালানোর চেষ্টা করছিল, ধরে নিয়েছি কে। ওই বাসে জায়গা নেই, তাই এই বাসে নিয়ে যাচ্ছি। এই এদিকে আয়, এই বাচ্চাটাকে নিয়ে যাও ওই বাসে, নিয়ে যাও ওকে, নিয়ে যা যা যা। দাদা ওই বাচ্চাগুলোকে আমি রাখিনি, সত্যি সত্যি কথা বলছি, আমি এই কাজটা আমি করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমাকে। এই কাউকে ছাড়বি না, সবাইকে বাসে তোল, কেউ যেন বাদ না পড়ে যায়। দাদা, 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 কি হয়েছে তোমার? দাদা, দাদা। ওরা বাচ্চাগুলোকে মারার চেষ্টা করছিল, আমি কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম পাইপের মধ্যে ওদের সবাইকে লুকিয়ে ফেললে ওরা হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু বুঝতে পারলাম না কি করে জানতে পেরে গেল। এই খেলাটা আমার মৃত্যুর সাথেই যেন শেষ হয়ে যায়। যে করেই হোক ওই বাচ্চাগুলোকে বাঁচাতেই, এটাই আমার শেষ ইচ্ছে রে। বাঁচিয়ে নিস ওই বাচ্চাগুলোকে, বাঁচিয়ে নিস তুই। একটা বাচ্চাও যেন বাইরে না। সতীশ!
ধর ওকে। আমি যাবো না। দে আমাকে। এই! হ্যাঁ বাবা বিরাজ, তোর বাবা এটা। তুই তোর বাবাকে খুঁজতে এসেছিলি না? খুব ভালো। গুন্ডা রেড্ডির এলাকায় এসে তার লোকেদের আর কাটাপ্পা রাজাকে মেরে ফেলেছিস। এবার মার আমাকে। তুই কি বলেছিলিস যে তোর ছেলে আসবে? তোর চোখের সামনে ওকে মেরে ওকে টানতে টানতে নিয়ে যাব আর কোচার পায়ের সামনে ফেলে দেব। বিরাজ, আমার চিন্তা করিস না তুই, এদের সবাইকে বাঁচাতে হবে। মার একে, মার একে। এ হলো বিরাজ, আমার ছেলে বিরাজ। ভালো করে দেখে নে। এই গুন্ডা রেড্ডি, তুই যদি আমাকে মারিস, আমার ছেলে তোকে মারবে। যদি বাপের বেটা হোস, ওকে মেরে দেখা। আরে কি হয়ে গেল? কি হয়ে গেল? কিছু বলো, বলো না। আয় মার। তোর কাছে এরকম কতজন লোক আছে? যতজন আছে ডাক, তাদেরকে ডাক। যতজন লোক আছে সবাইকে মেরে শ্মশানে পাঠিয়ে দেব। তুই বলেছিলিস আমি বাঁচবো না, আমি বেঁচে আছি। তুই বলেছিলিস আমি আমার বাবা আর অন্য লোকেদের বাঁচাতে পারবো না, বাঁচিয়েছি। তুই বলেছিলিস কারাপ্পা গুন্ডা রেড্ডির এলাকা, সেই গুন্ডা রেড্ডি এখন আমার পায়ের তলায়। তুই বলেছিলিস আমি পুরুষ মানুষ কিনা, দেখ আমি পুরুষ কিনা। কিন্তু আমার নজরে তুই একটা জ্যান্ত লাশ। এখন যদি কোনো গুন্ডা রেড্ডি বা কোচা আমার সামনে আসে, তাহলে আমি ওকে
কেটে ফেলবো। দাঁড়া, তুই যেমন বলেছিলি আমার এলাকায় ঢুকে তোর বাপ আর তোদের লোকেদের বাঁচাবি, বাঁচিয়েছিস, কিন্তু ওরা কারাপ্পা ছেড়ে বেরোতে পারবে না। আমি তোর লোকেদের মাঝ রাস্তাতেই কুচি কুচি করে কেটে ফেলে দেব। নাক্সালাইট, তুই কি ভেবেছিলি কারাপ্পা থেকে পালিয়ে যেতে পারবি? তোর বাপকেও নাক্সালাইট বলে পুলিশ স্টেশনে রেখে দিয়েছিলাম। 5 মিনিট আগেই আমি এখান থেকে সব জায়গায় মেল করে দিয়েছি যে এই নকশালের লিডার পুলিশ স্টেশন থেকে পালিয়ে যাচ্ছে। তুই বোধহয় জানিস না, পুলিশ স্টেশন থেকে পালিয়ে যাওয়া আসামিদের নকশাল বলে এনকাউন্টার করা হয়। নক্সালাইটদের এনকোয়ারি নয়, সোজা এনকাউন্টার করা হয়। এবার দেখ আমার এনকাউন্টার অফিসার কি বলছে। শুটিং অর্ডার পেয়ে গেছি স্যার। তুমি কারো কথা শুনবে না, দেখলেই এনকাউন্টার করবে। ওকে স্যার। ওদের মরণ চিৎকার শুনবি? নেশন স্যার, গাড়ি আমাদের সামনে চলে এসেছে আর আমরা পুরোপুরি তৈরি আছি। কোচা, আপনি চিন্তা করবেন না আমার স্যার, বাবা আর আমাদের চোখকে ওই ফাঁকি অসহায় দিয়ে কেউ পালাতে মানুষগুলোকে পারবে না। গুলি আমরা করো না। প্রস্তুত স্যার। হ্যালো হ্যালো, কেউ ওদের বাঁচবে উপর না, গুলি স্যার। চালিও না। হ্যালো আমরা হ্যালো পুরোপুরি তৈরি। হ্যালো, গাড়ি আমাদের অনেকটা কাছে চলে এসেছে। তোর কি মনে হলো আমি ম্যাও ম্যাও করব, তোর পায়ে পড়বো, সকলের জীবন ভিক্ষা চাইবো? এই কোচা, গাড়িতে আমার লোকেরা নয়, তোর লোকেরা আছে। তুমি কি জানো ভাই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? তুই শের হলে আমি হলাম শিকারী। আমি খুব ভালো করেই জানতাম তুই ঠিক এই রকমই করবি, আমাদেরকে মারার চেষ্টা করবি, তাই তোর কুত্তাগুলোকে একটা গাড়িতে বসিয়েছি। ওই বড় গাড়িতে একটা ভিআইপিও আছে, জানতে চাস কে? সর্বনাশ করেছে, পুলিশ তো চারিদিক থেকে ঘিরে ফেলেছে। চল পালা এখান থেকে, তাড়াতাড়ি পালা এখান থেকে, তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। পুলিশ কেউ সামনে। পালাতে না পারে, ধরো সবাইকে। নে শোন, কেউ পালাতে না পারে। এই এই এই, কোথায় পালাচ্ছিস? ওরা সব আমাদেরই লোকজন স্যার। এই তুই কে? আমি গুন্ডা রেড্ডির ভাই স্যার। গুন্ডে রেড্ডির ভাই? আমাকে বোকা বানাচ্ছিস? স্যার আমি হলাম কোচার হবু জামাই স্যার। এই তুই নিজের মুখটা ভালো করে দেখেছিস? কোচার বোনকে তুই বিয়ে করবি? সুরজের গলা। তোকে গুলি করার অর্ডার কোচাই দিয়েছে। এই! এই যদি তোর কাছে হাতিয়ার থাকে তবে দেখ আমার কাছেও হাতিয়ার আছে। আমরা হাতিয়ার ধরলে কি হবে জানিস? ভগবানও তোকে বাঁচাতে পারবে না। ফেলে দে হাতিয়ার। আয়, এদিকে আয়। আমার জামাইকে মেরে দিয়েছিস, এদিকে আয়। এদের সবাইকে গুলি করে দে, শেষ করে দে সবাইকে। এ তোর অসৎ পুলিশ নয়, এসব সৎ পুলিশ। যদি তুই এত কিছু ভাবতে পারিস তাহলে এটা ভেবে দেখ আমি কত দূর আর কি কি ভাবতে পারি। হ্যাঁ, সেদিন তোর ল্যাপটপ দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আর সবাইকে মেল করে ইনফর্মও করে দিয়েছি। এই জন্য তোকে ধরতে বড় বড় অফিসার এসেছে না? ওকে, রাইট লেফট বোথ রাইট। হে ভগবান! স্যার স্যার, হি ইজ দ্য মেন কালপ্রিট। জানি যখন পুলিশ অপারেশন হয় তখন এইরকমই হয়। এনকাউন্টার হলে কিছু লোক মারাও যায়। এনকোয়ারিতে সব সামলে নেব, আপনি আপনার কাজ করুন। দাদা, ওকে আমি সামলাচ্ছি, তুই যা। আপনার ছেলে বিরাজের সহযোগিতায় আজ এত বড় ক্রিমিনাল আমাদের কবজায়। আপনার ছেলে খুব ভালো কাজ করেছে। গ্রেট জব, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কাম অন বস, স্টার্ট দ্য প্লেস। গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে খনি থেকে হিরে বার করে যারা বিক্রির কাজ করত তাদের পুলিশ অ্যারেস্ট করেছে আর তাদের শাস্তিও হবে। এই কাজে গভর্নমেন্টকে যে সাহায্য করেছে সে জগমোহনের ছেলে বিরাজ।